আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি চেষ্টা করি, আমি সৌদি আরবে আছি, যেসব ভাইরা নতুন করে বিদেশে আসতে চান তাদের সঠিক ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করি। সেই উদ্দেশ্যে আমার ভিডিও করা। যদি আমার ভিডিও দেখে কারো ভালো লাগে, যদি উপকার হয়, এটাই আমার সার্থকতা। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমার পাশে যে দেখতেছেন, এটা আমার ভাতিজা। ও গত 3 দিন আগে সৌদি আরবে আসছে। আমি আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো 2025 সালেই অনেকেই ওয়ার্ক পারমিট বিষয়ে মধ্যপ্রাচ্যে হোক বা অন্যান্য কান্ট্রিতে আসতে চান। এবার আসার আগে কি কি প্রসেস আছে, বাংলাদেশে কি কি কাজ করতে হয়, সেই বিষয় নিয়ে কথা বলবো। আমার রাসেলের কাছ থেকে শুনবো। ও আসছে গত 3 দিন আগে, ওর কতদিন সময় লাগলো এবং শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করছে বিদেশে আসার জন্য, সেই ব্যাপারে আলোচনা করবো। ঠিক আছে? হ্যাঁ রাসেল, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। তাই তুমি গত 3 দিন আগে আসছো, শুরু থেকে আমাদেরকে বলো যে ভিসা যখন প্রসেসিং কাজটা হয়েছে, তোমার কি কি করা লাগছে, কি কি কাগজপত্র লাগছে বাংলাদেশে? আগে তো জন্ম নিবন্ধন দিয়া পাসপোর্ট বানাতে চাইতো। আচ্ছা এখন ভোটার আইডি কার্ড করতে হবে আগে, করার পরে পাসপোর্ট বানাইতে হবে। আচ্ছা। পাসপোর্ট আর কি আগে জন্ম নিবন্ধন হইতো, এখন আর কি বাংলাদেশ সরকার নিয়ম করছে ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট দেয় না। সেই জন্য প্রথমে আপনার পাসপোর্ট করতে হইব, ভোটার আইডি করতে হইব, তারপরে পাসপোর্ট। পাসপোর্ট করতে কতদিন লাগছে তোমার? পাসপোর্ট করতে আমার লাগছে টোটালে 20 দিন। 20 দিন লাগছে, মানে বেশি টাকা দিয়ে করছে, তাড়াতাড়ি ইমার্জেন্সি আসার জন্য। আপনারা যদি করেন নর্মালি 1 থেকে 1.5 মাস লাগে, আমি যতদূর জানি বাংলাদেশে। তারপরে ভিসার জন্য কি কি প্রথমে কোন কাজটা করছো? মেডিকেল করছো? হ্যাঁ, ভিসা আসছে, তারপরে পাসপোর্ট জমা দিছে, তারপরে হলো ওখানে এই অফিস থেকেই আমাদের মেডিকেল টেস্ট করাইছে। টেস্ট করানোর পরে যদি আপনার রোগ ধরা পড়ে, তারপরে আবার ওটা একটা চেক দিতে হইব বা ওষুধ খাইতে হইব। যদি রোগ না ধরা পড়ে, তাহলে আবার মনে করেন কয়েকদিন পরে আপনার ফাইনাল মেডিকেল করতে হবে। মেডিকেল জমা দিয়ে তারপরে পাসপোর্ট জমা দিয়ে যদি ভিসার কপি দিয়ে এম্বাসিতে জমা দেওয়ার সময় তো আরেকটা ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার ভিসার ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা, এটা করার পরে তোমার দ্বিতীয় ফিঙ্গারপ্রিন্ট যখন নাকি ভিসা আইসা পড়বো, তোমার প্রসেসিং কাজ মোটামুটি 50% হয়ে যাইবো, 80%, তখন আর একটা ফিঙ্গার দিতে হইব। এটা প্রত্যেকটা জেলা শহরে। ঠিক আছে? ফিঙ্গার দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার তোমার কি তারপর ট্রেডিং করতে হইব। হ্যাঁ, ট্রেনিং করতে হবে, 3 দিনের কোর্স আছে। সরকারি ভাবে এটা প্রত্যেকটা উপজেলায় আছে এটা বাংলাদেশে। হ্যাঁ, বিএমইটি ট্রেনিংটা করতে হবে। করার পরে মেন পাওয়ারের ফিঙ্গারটা দেওয়ার পরে আমাদের কাজ শেষ। তারপরে অফিসের কাজ হবে, ভিসা আসবে, তারপরে হচ্ছে মেন পাওয়ারের বই আসবো, তারপরে প্লেন টিকিট কাটার পরে চলে যাবো। মানে বিএমটির ওই যে ট্রেনিং করার পরে ফিঙ্গার দিতে হইব, তারপরে ভিসার প্রসেসিং যদি এম্বাসিতে জমা দিব অ্যাপ্লাই করার জন্য, তারপরে বিমান টিকিট আসলেই ফ্লাইট। তাই টোটালি সর্বমোট কতদিন সময় লাগছে তোমার? আমার তো যেসব কাগজপাতি জমা দিচ্ছে, সেসব বাংলাদেশের ওই যে সরকারের পতন শুরু হয়ে গেছে, তার কারণে এই নিয়ে ঝামেলা আমার 4 মাস লেগে গেছে টোটাল। আর যদি এই ঝামেলা না থাকতো তাহলে 2 মাসে হয়ে হয়ে যেত। এই তো, মানে ওই যে অত গন্ডগোলের ভিতরে পড়ে গেছিল, এই জন্য দেরি হয়ে গেছে। কিন্তু গন্ডগোল না হলে 1 থেকে 1.5 মাস, যদি ভিসা আপনার ভালো হয়, এজেন্সি যদি কাজ করে, তাহলে 2 মাসের ভিতরে হয়ে যায় আশা করি। ঠিক আছে? অতএব যারা নতুন আসবেন, কি কি কাজ করা লাগে ওর মুখ থেকে আমরা শুনলাম, অনন্তপক্ষে একটু ধারণা পাবেন। তারপরে আপনি অফিসের মাধ্যমে যোগাযোগ করে কি করতে হয় ওইটা আপনারা করতে পারবেন। ঠিক আছে? আমি চেষ্টা করি একটু ইনফরমেশন দেওয়ার জন্য। যদি কোনো ভাই উপকার হয়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।